নমস্কার বন্ধুরা, আমি কৌশানী। দাদা বৌদি বিরিয়ানির রেসিপি আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাদা বৌদি বিরিয়ানির রেসিপি সেম তুলে ধরব। তার জন্য কি কি লাগবে দেখুন। আমরা এটা 1 কেজি চালের করছি, তাই তার জন্য নিয়ে নিয়েছি ভালো রাইস 1 কেজি, বড় আলু নিয়ে নিয়েছি 7 পিস মতো, পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, আদা রসুনের রস, আলু বোখরা নিয়েছি 20 টাকার, বিরিয়ানির মশলা যেটা প্রথমেই দেখলেন সেটা হালকা গরম করে পেস্ট করা, 100 গ্রাম টক দই। এই মিশ্রণটি নিয়েছি, এটার মধ্যে রয়েছে মিঠা আতর, গোলাপ জল 10 চামচ, কেওড়া জল 13 চামচ, একটা কেশর। আর এটা হচ্ছে বিরিয়ানির সবথেকে প্রধান জিনিস, যেটার মধ্যে রয়েছে দুধ, খোয়া ক্ষীর আর 10 থেকে 12টা এলাচ একটু থেতো করে মিশিয়ে রাখা, আর গোটা গরম মশলা আমরা নিয়ে নিয়েছি 10 টাকার মতো। আর 1 কেজি চিকেন তো লাগবেই। একটা হাঁড়ির মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা সাদা তেলটা নিয়েছি বেস্ট চয়েসের সাদা তেল, 250 গ্রাম মতো। অর্ধেকটা দিলাম, পরিমাণ মতো আপনারাও দেবেন। এবার এই তেলটা হালকা গরম হলেই কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা পেঁয়াজ রস করব, তাই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন আমরা হালকা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন আর লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন আর লঙ্কার গুঁড়োটা দেবেন। আমরা হালকা মিশিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ রসের মধ্যে আমরা দিয়ে দেবো তৈরি করে রাখা বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটাও আমরা এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এই পেঁয়াজ রসের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর মাংসটাও দিয়ে দেবো এর মধ্যে। এই মাংস আর আলুটা আমার 80% সেদ্ধ হতে হবে, কারণ এটা যখন আমরা বিরিয়ানির দমে বসাবো সেটা লাস্টে নিচের হাঁড়ির নিচে যাবে। এই হাঁড়ির নিচে গেলে আমরা বিরিয়ানিটা দমে দেব জোরে 10 মিনিট, আর একদম লো ফ্লেমে 30 মিনিট, মোট 40 মিনিট দমে থাকবে বিরিয়ানিটা। হাঁড়ির ঢাকনাটা খুলে দেখুন হালকা একটু ফুট ধরেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের রসটা, দিয়ে আমরা হাঁড়ির ঢাকাটা আবার চাপা দিয়ে দেবো আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য।
দেখুন আমার আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমরা আলুটা তুলে নিচ্ছি। মাংসটা আমার সেদ্ধ হতে একটু বাকি ছিল, তাই 2 মিনিট মতো আমরা আবার দমে বসিয়ে মাংসটা সেদ্ধ করে নিলাম। এবার মাংসটা আমরা তুলে নিচ্ছি। পেঁয়াজ রসটা একটু বেশি থাকায় একটু আমি কমিয়ে নিচ্ছি। এই হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, এটাতে রাইস করব, তাই এর ওপরে নুন পরিমাণ মতো আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। রাইসটা 10 মিনিট হয়ে গেলেই নামিয়ে দেবেন। এবার এই পেঁয়াজ রসের মধ্যে আমার আলাদা করে রাখা 1 বাটি দুধ ছিল, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর মাংসটা। একদম নিচে আলুটা দিচ্ছি, কারণ আপনাদের যদি কোনো রকম ধরে যায় তাহলে আলুটা ধরে যাবে। মাংসটা আলুর ওপরে দিলাম, যাতে মাংসটা কোনো রকম ধরে বা নষ্ট হয়ে যেতে পারে না। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু বোখরা, আলুটা দেখুন নিচে দিলাম, মাংসটা উপরে দিলাম। আপনারাও চেষ্টা করবেন আলুটা নিচে দিয়ে মাংসটা উপরে দেওয়ার। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে 100 গ্রাম টক দই, চারিদিক দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। তার উপরে আর একটু বিরিয়ানির মশলা আমরা ছড়িয়ে দিলাম। এর উপরেই আমরা দিচ্ছি অর্ধেক পরিমাণ রাইসটা। আস্তে আস্তে রাইসটা দেবেন, যাতে রাইসটা ভেঙে না যায়। রাইসটা হালকা ছড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিশিয়ে রাখা খোয়া ক্ষীর, দুধ আর এলাচের মিশ্রণটা, যেটা মালাই। এটাই দাদা বৌদি বিরিয়ানির মেন জিনিস, যেটার জন্য দাদা বৌদি বিরিয়ানি আজ ফেমাস। তার উপরেই দিয়ে দিচ্ছি বাদবাকি রাইসটা সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কেশরের মিশ্রণটা। দেখুন
এখনই দেখতে কত সুন্দর লাগছে। আমরা এর মধ্যে কোনো রকম কালার, ফুড কালার ইউজ করিনি, তাই এটা বয়স্করা বাচ্চারা সবাই খেতে পারবে। এবার আমরা হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছি ফুল ফ্লেমে 10 মিনিট। তার উপরেই দিয়ে দিয়েছি একটা ডিমের পেটি। আপনারা যে কোনো জিনিস ইউজ করতে পারেন। জ্বালিয়ে দিলাম যাতে দমটা ওপর দিয়েও যায়। আর 30 মিনিট আস্তে, মোট 40 মিনিট আমরা দমে বসিয়েছি। এবার হাঁড়িটা আমরা নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে হাঁড়ি খুলেই এর উপরে 100 গ্রাম ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি ঘিটা ইউজ করিনি, আপনারা চাইলেই দিতে পারেন। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমার কিন্তু হাঁড়ির তলায় একটুকু ধরে যায়নি। এবার আপনারা কালারটা দেখুন, আমি সার্ভ করছি। কালারটা দেখুন বিরিয়ানির। আপনারা এটা অতি অবশ্যই ঘরে ট্রাই করুন, করে বলুন কেমন হয়েছে টেস্ট। আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন টেস্ট হয়েছে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর খাবারের ভিডিও আমরা তুলে ধরতে পারি। এরপরে আমরা বিরিয়ানির আরেকটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে আসব, তখন আপনারা দেখতে পাবেন। কালারটা দেখুন।